এখন পর্যন্ত ওনারা দেখি নাই, ফার্স্ট দেখতেছি আজকে প্রথম দেখতেছি। তারপরে আবার সবার আগে আছে ওনারা বোঝানো হলো যে আমাদের উপদেষ্টারা আসতেছে, আপনারা উঠে যান। আমরা তাকে এতদিন রাজপথে পাই নাই, আহত নিয়ে এসে কোনো কাজ করে না, সে আমাদের কোনো প্রতিনিধি না, সে নিজেকে সমন্বয়ক দাবি করে আর কি ওখানে এসে চেয়ার দখল করে বসে রয়েছে। এর আগে আমরা আসছি সচিবালয়ে, এর আগে আমরা প্রধান উপদেষ্টার অফিসে গেছি, তখন আমরা তাদেরকে দেখিনি। আমরা তাদেরকে চিনিও না, কালকে আমাদের সাথে আন্দোলনও ছিল না, বুঝছেন? সবাই আহত, যারা আছি সবাই আহত। প্রবলেমটা হইছে আমি বলি, এখানে বের হইছে একদল আহতদের সমন্বয়ক, ঠিক আছে? অথচ কালকে সকাল থেকে ধরে সারা রাত আমরা ছিলাম রাস্তায়, ওদেরকে এক মিনিটের জন্য দেখি না। তারা নাকি এখন আহতদের সমন্বয়ক হয় দাবি দাবা নিয়ে আইসা আগে বসে রয়েছে, অথচ আমরা কিছুই জানি না। ওরা থাকলে আমরা এখানে মিটিং এ বসবো না। আমাদের কোনো প্রতিনিধি নেই, আমরা নিজেরাই প্রতিনিধি, আমাদের সমস্যা আমরা নিজেরাই বলবো, আমরা কাউকে প্রতিনিধি দিয়ে চলবো না। যে কোনো একজন দুজন আসতো, সবাই মিলে আসতাম না। আর শুনবে না, সে 7 দফার দাবি নিয়ে চলে আসছে এখানে। সে কি ধরনের সাধুবাদ দাবি করছে এটা আমরা জানিও না, আমাদের কোনো দাবি তো নেই। সে তো আমাদের নিয়ে কাজ করে, তার বক্তব্য তো আর আমাদের বক্তব্য এক না, তাহলে আমরা কেন ওখানে থাকবো? সবাই তো আমরা কথা বলতে পারবো, 1 মিনিট করে কথা বলবো, কিন্তু 100 মিনিট লাগবে। 100 মিনিট যদি হয় সে জায়গায় আমাদের টোটাল সময় যে নিচ্ছে 1.5 ঘন্টা, সেই সময়টা কিখানে আছে? ওরা কি করছে? একটা গ্রুপ বিভক্ত করছে, গ্রুপ বিভক্ত রক্তিম শক্তি নামে একটা গ্রুপ করছে। কারা ভাই, কারা নিতেছে, কাদের থেকে মানে এই গ্রুপটা যে করছো, কাদের থেকে মানে কাদের থেকে পারমিশন নিয়ে এই গ্রুপটা করছো আমি জানতে চাই। পূর্ববর্তীতে আমরা সবাই জানি আন্দোলন করছে যে এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে ওরা 6 জন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা বৈঠক করছে। ভাই ভিতরে কি আলোচনা করছো আমাদের এক্সপোজ কেন করো? এখানে কি আহতরা ছিল না? তাদের জানার অধিকার নাই? ওইখান থেকে আন্দোলনরত আহতরা আমার সঙ্গে যোগাযোগ করে ভাই আমরা জানলাম না ওরা কি করলো, উপদেষ্টার সঙ্গে আলোচনা করলো, আফটার দ্যাট চলে গেল সমন্বয়কদের কাছে সেন্টার পয়েন্ট। কেন ভাই ওরা আন্দোলন করে নাই? ওরা রাস্তায় ছিল না? ওদের জানার অধিকার নাই? এখন বিষয়টা এমন হচ্ছে যে তারা ওরা থাকবো না থাকবো আমরা থাকবো, আমরা আমাদের মতো থাকবো, আমরা আমাদের মতো থাকবো, আমরা আমাদের মতো থাকবো। আমাদের কথা হচ্ছে আমরা আমাদের মতো থাকবো, আমরা এখানে থাকবো, আমরা সবার কথা হচ্ছে সবাই থাকবো। আমরা এখানে গ্রুপিং এ আসি নাই, আমরা সবাই থাকবো। আমরা সবার জন্য আসছি, এখানে আমার জন্য আমি আসি না। আমরা আহত হিসেবে এখানে কথা বলতেছি, সবাই আহত। ওনারা আমরা একটা মানববন্ধন করছিলাম, আমি দায়িত্ব নিয়ে মানববন্ধন করছিলাম শহীদ পরিবার ও আহতদের নিয়ে এবং সংবাদ সম্মেলন করছিলাম। ওইটা একটা পুরাতন 7 দফার একটা দাবি ছিল, ওই দাবির কাগজটা তারা দেখছে, ওখানে সমন্বয়ক ছিল। আমি যে কথা বলবো মিডিয়ায় কি পরিচয় কথা বলবো, আহতদের ওখানে সমন্বয়ক ছিল, ওই কাগজের নিচে দেখা এরা ক্ষিপ্ত হয়ে এটা তো আমরা তো সে আমাদের দাবি আলোচনা করতে, এটা একটা ভুল বোঝাবুঝি করে ক্ষিপ্ত হয়ে গেছে যে এটা তো সমন্বয়ক না। সমন্বয়ক আমি মিডিয়ার সামনে কথা বলার সময় ওই সময় সমন্বয়ক, এটা তো আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় আলোচনা করি না, এখানে আলোচনা করি না। এই দাবির নিচে এনে আমি বলছি আমি কি লিখবো, ওনারা বলে যে হয়তো আহ্বায়ক লেখেন বা কি লেখেন, সমন্বয়ক লেখেন না। আমি বলছি সমন্বয়ক তো যেহেতু মিডিয়ার কাছে দিয়ে দিচ্ছি, ওটা থাকুক, এটা পরেও চেঞ্জ করবো। আর আমরা আজকে এই দাবিগুলো নিয়ে আলোচনা করতে আসছি। আমাদের তো আমি প্রতিটা মানুষ সমন্বয়ক, আমরা এখানে জিজ্ঞাসা করেন কেউ এখানে সমন্বয়ক না, তা না, উনি একজন সমন্বয়ক, ওনারা একজন সমন্বয়ক। ওই সময় আমি তাদেরকে ক্লিয়ার করছি যে ভাই আপনারা রক্ষী জেলায় আপনারা কাজ করতেছেন, করেন, সবাই সবার জায়গাতে করেন, যেন আমাদের আহতদের শহীদ পরিবারের যেন উপকার হয়, সবাই সবার জায়গাতে। তারা আন্দোলন করে আহত হয়েছে আর আমরা নিজেরা মারামারি করে আহত হয়েছে, এটা কোনো কথা? এটা কোনো ব্যাখ্যা, এটা কোনো তো ব্যাখ্যা না। এটা তো বলতেছে আমরা নিজেরা মারামারি করে আহত হয়েছে, এটা তো কোনো ব্যাখ্যা না। ও না না না, তার আগে না, আমরা নিচে এন্ট্রি নিছি যে আহত হিসেবে আসতেছি, মন্ত্রণালয় অনুমোদন দিছে, তারপর আমরা আসছি। এটা কি এটা কোনো হিসাব, এটা কারণ হিসাব না। আর আমি তো এখানে আমরা যারা আসছি সবাই আহত হিসেবে আমাদের কথাগুলো বলতে আসছি, আমরা কোনো না। আমাদের এখানে ভুল বুঝাবুঝিটা আমি বলতেছি যে ভুল বুঝাবুঝি হচ্ছে, আমি 7 তারিখে একটা দাবি দিয়েছিলাম 7 দফা মানববন্ধনে, ওই 7 দফা দাবি, এবং 21 তারিখে আপনার সংবাদ সম্মেলনে দাবি দিয়েছিলাম 7 দফা। ওখানে আমি দাবিটা দিতেছি কি পরিচয় দিব, আমি আহতদের সমন্বয়ক লেখা ছিল ওখানে ভিতরে, যে শহীদ পরিবার বা আহতদের সমন্বয়ক। আমি তাদেরকে ক্লিয়ার করেছি মধুর ক্যান্টিনে যে ভাই এটা একটা, আমি যে দাবিটা প্রেসের সামনে কথা বলবো, কি দাবিতে কথা, মানে আমার পরিচয়টা কি, যে আমি কি কোন অধিকারে কথা বলতেছি, আমি যতগুলো মানুষকে নিয়ে প্রায় 300-400 লোকের নিয়ে আমি যে ই করতেছি, সংবাদ সম্মেলন কি দাবিতে করতেছি না, এটা তো আমরা করতেছি না। সমাধান হয়ে যাচ্ছে। আমি একটু কথা আমি একটু বলি ভাইয়া, মানে মিডিয়া একটু আপনারা চলে যান, আমাকে আন্দোলনে ছিলেন ভাইয়া যাওয়ার পরে আমরা